তুফান তো তুফানের গতিতে আসছে, তাকে থামানো যাচ্ছে না। সিগন্যাল দিয়েও থামানো যাচ্ছে না, অনেক প্রোটেক্ট করা হচ্ছে, তারপরে থামানো যাচ্ছে না। ধামাকা ধামাকা হয়ে আসছে তুফান। অবশ্যই যেহেতু গানটা ইতিমধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছে, আমার মনে হয় ছবিটাও হয়ে যাবে, এটি হয়তো বা ছাড়িয়ে যাবে, আর রাজকুমার ছাড়িয়ে যাবে তুফান। আমরা প্রিয়তমা যেভাবে নিয়েছিলাম ওইভাবে আশা করছিলাম রাজকুমারটাও, কিন্তু রাজকুমার কিন্তু সেভাবে সারা করে নাই। তো তুফানটা কি পড়বে? আপনারা জানেন না, আমি জানি রাজকুমারের বেশ টাকা, মানে হয়তোবা প্রিয়তমার মতো ইনকাম হয়নি, কিন্তু রাজকুমার কখনোই আমি বলবো না যে তার মুনাফা সে ফেরত পায়নি। রাজকুমারের অনেক টাকা ইনকাম হয়েছে, বাট হয়তোবা কম্পেয়ার যদি করি প্রিয়তমা এবং রাজকুমার, প্রিয়তমা 1 নম্বর, রাজকুমার। আরশাদ আদনান উনি ঘোষণা দিয়েছেন যে উনি পরবর্তী রাজের সাথে শরীফুল রাজ এবং ইদিকা পাডুকোন, হ্যাঁ ইদিকা পাল, তাদেরকে নিয়ে মুভি করতে যাচ্ছে। সেক্ষেত্রে এই জুটিটা কেমন দেখছেন? এই জুটি, আমি ইদিকা পলের পার্সোনালি ফ্যান হয়ে গেছি প্রিয়তমা দেখে। সো শরীফুল রাজ একদিন আমার ওর সাথে ফোনে কথা হয়েছে, ও বলেছে যে ছোটবেলায় আপনার ছবি দেখেছি সিলেটে যখন ও থাকতো। সো শরীফুল রাজ কিন্তু একটা উঁচু মানের অভিনেতা। সবসময় তো আমরা সাকিব খানকে দেখছি, তো এখন যদি ইদিকা পল এবং শরীফুল রাজ হয়, এই জুটিটা কিন্তু খারাপ করবে না। আর শরীফুল রাজ তো প্রুভ অভিনেতা, সে তো অভিনয় পারে, তার যথেষ্ট গুণাগুণ আছে। সে নাকি এখনো মনে ইসে যায়, পরিমনির বাসায় যাতায়াত আছে এবং তার জন্য মিষ্টি রাখা হয় ফ্রিজে। আচ্ছা, আমি বলি আপনাদের একটা কথা, এই পৃথিবীটা মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে, সৃষ্টির সেরা জীব হচ্ছে, হ্যাঁ